ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠা যায় ততই ধীরে ধীরে টেম্পারেচার কমতে থাকে। অর্থাৎ উচ্চস্থান কেন শীতল হয়? আমরা যত উপরের দিকে উঠি না কেন উচ্চতা বৃদ্ধির সাথে সাথে টেম্পারেচার কেন কমে যায়? এই সকল প্রশ্নের মূল উত্তর নিয়েই অর্থাৎ প্রধান কারণ নিয়ে আজ আমাদের এই ক্লাস। তো চলো সরাসরি আমরা আমাদের ক্লাস নিয়ে আলোচনা করব। যে আমরা সাধারণত শুনে থাকি যে উচ্চতা বৃদ্ধি পেলে নিশ্চয়ই টেম্পারেচারও বৃদ্ধি পাবে, কিন্তু না, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এখানে টেম্পারেচার কমতে থাকে। কেন কমতে থাকে তার প্রধান প্রধান কারণগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। তো চলো শুরু করছি আমাদের ক্লাস, যেখানে আমরা উচ্চতা বৃদ্ধির সাথে সাথে টেম্পারেচার কেন কমতে থাকে তার কারণগুলো তুলে ধরবো। তো আমরা মূল কারণগুলো তুলে ধরছি। ফার্স্ট কারণ রয়েছে কি? ফার্স্ট কারণ হলো যে এই যে উচ্চতা যত বৃদ্ধি পাবে তখন বিকিরণের পদ্ধতির প্রভাব তত কমতে থাকবে। বিকিরণের পদ্ধতি বলতে কোন প্রভাব? বিকিরণ হলো যে সূর্যের তাপের বিকিরণের পদ্ধতির প্রভাব কমতে থাকবে। কিভাবে কমতে থাকবে? দেখো, যে যখন আমরা সাধারণত ভূপৃষ্ঠের উপরে বসবাস করছি, এই যে সমুদ্র তল রয়েছে বা এটাকে আমরা ধরে নিলাম ভূপৃষ্ঠ, এই যে ভূপৃষ্ঠের উপরে আমরা বসবাস করছি, আমরা ভূপৃষ্ঠের বায়ুমণ্ডলের যে স্তরে বসবাস করি, আমরা বায়ুমণ্ডলের কোন স্তরে? ভূপৃষ্ঠের প্রথম স্তর। আমরা বায়ুমণ্ডলের স্তর বিন্যাস নিয়ে আলোচনা করেছি, তার লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যে বায়ুমণ্ডলে আমাদের পৃথিবী ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ুমণ্ডল রয়েছে, কতগুলো বায়ুমণ্ডলের মণ্ডল রয়েছে, যে তার ভাগগুলো রয়েছে, সেই সমস্ত ক্লাসগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। যে স্তর বিন্যাস, বায়ুমণ্ডলের স্তরের বিন্যাসের ক্লাসগুলো রয়েছে। তো আমরা এখানে ছোট করে বলে দিচ্ছি যে আমরা ভূপৃষ্ঠের কোন বায়ুস্তরে রয়েছি? বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ারে রয়েছি। কোন স্তর? ট্রোপোস্ফিয়ার। সব থেকে বায়ুমণ্ডলের প্রথম স্তর হলো ভূপৃষ্ঠ সংলগ্ন স্তর হলো ট্রোপোস্ফিয়ারে। এই ট্রোপোস্ফিয়ারেতেই আমরা বসবাস করি। ট্রোপোস্ফিয়ার, এই ট্রোপোস্ফিয়ারেতেই যখন কি হচ্ছে বসবাস করছে, সেখানে উচ্চতা যত বৃদ্ধি পেতে থাকবে, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমতে থাকবে। কতকর পরিমাণে কমতে থাকবে? 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড কিলোমিটারে পার কিমি, অর্থাৎ কিলোমিটার প্রতি কিলোমিটারে কত ডিগ্রি করে কমতে থাকবে? 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি কিলোমিটার কমতে থাকবে। তার মানে যদি আমরা ভূপৃষ্ঠ থেকে শুরু করি উপরে ওঠা, ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠব প্রতি কিলোমিটারেতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমতে থাকবে টেম্পারেচার। বোঝা গেল? এটা ছিল আমাদের ফার্স্ট পয়েন্ট। তাহলে ফার্স্ট পয়েন্ট কি বললাম? বোঝা গেল যে তাপ বিকিরণ পদ্ধতির প্রভাব ধীরে ধীরে কমতে থাকবে। কেন টেম্পারেচার কমতে থাকছে? কারণ যত ভূপৃষ্ঠের উপরের দিকে আমরা উঠতে থাকবো, যেহেতু বায়ুমণ্ডলে আমরা ট্রোপোস্ফিয়ার রয়েছি, এই ট্রোপোস্ফিয়ারে বসবাস করার জন্য এই ট্রোপোস্ফিয়ার থেকে যত উপরে উঠবো আমরা প্রতি কিলোমিটারে 6.4 অর্থাৎ 6.4 ডিগ্রি সেন্টিগ্রেডে কমতে থাকবে টেম্পারেচার। তো চলো নেক্সট পয়েন্ট, 2 নম্বর পয়েন্টে কি আছে? 2 নম্বর পয়েন্টে হলো যে আমাদের এই বায়ুমণ্ডলেতে মিশে রয়েছে, বায়ুমণ্ডলেতে কি কি রয়েছে? বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানগুলো রয়েছে। উচ্চতা বাড়ার সাথে সাথে সেই ধূলিকণা, যে কি কি আছে? ধূলিকণা, জলীয় বাষ্প, এছাড়াও নানান যে উপাদানগুলো রয়েছে, সেই উপাদানগুলো কি হবে? যত উপরের দিকে উঠতে থাকবো সেই উপাদানগুলোর পরিমাণ কিন্তু কমতে থাকবে। এবার তারা যদি কমে যায়, উপাদানগুলো যদি পরিমাণ কমে যায়, তাহলে কি হবে? তাপ শোষণ এবং সংরক্ষণ কমতে থাকবে। যদি ধূলিকণা, জলীয় বাষ্প যদি না থাকে, যত উপরের দিকে উঠবো, আমরা তো জানি যে ভূপৃষ্ঠে ট্রোপোস্ফিয়ার থেকে যত উপরের দিকে ওঠা যায় ধূলিকণা, বায়ুমণ্ডলে যে উপাদানগুলো রয়েছে, ধূলিকণা, জলীয় বাষ্প প্রভৃতি বিভিন্ন গ্যাস, এই যে উপাদানগুলো রয়েছে এগুলোর পরিমাণ কমতে থাকে। তার ফলে তারা যে পরিমাণে তাপ শোষণ করতো সেগুলো শোষণ করতে পারবে না এবং সংরক্ষণও কমতে থাকবে। তো 2 নম্বর পয়েন্টে আমরা কি তুলে ধরলাম? যে বায়ুমণ্ডলের যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোর অবস্থান বা পরিমাণ কমতে থাকছে, তার জন্য ধীরে ধীরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতার হার কমতে থাকছে। এটা হলো 2 নম্বর পয়েন্ট। চলো 3 নম্বর পয়েন্টে কি আছে? 3 নম্বর পয়েন্টে আমরা তুলে ধরবো যে উপরের দিকে বায়ুর চাপ যত কমতে থাকে বলে বায়ু হালকা ও পাতলা, যার ফলে কি হয়? দ্রুত তাপ বিকিরণ করতে পারে। যেহেতু বায়ু যদি হালকা হয় এবং তার চাপও যদি কম থাকে, তাহলে সেটা তো
তাপ বিকিরণ করতে সহজেই হবে, তাড়াতাড়ি তাপ বিকিরণ করে ফেলবে, তাই সে শীতল হতে থাকবে। তাই আমাদের ভূপৃষ্ঠ থেকে যত আমরা উপরের দিকে উঠি না কেন টেম্পারেচার ধীরে ধীরে কমতে থাকে। কত, এখান থেকে আমরা শর্ট প্রশ্ন পেয়ে গেলাম যে ভূপৃষ্ঠ থেকে আমরা যদি উপরের দিকে উঠতে থাকি কত পরিমাণে টেম্পারেচার কমতে থাকে, 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি কিলোমিটারে কমতে থাকবে টেম্পারেচার। বুঝে গেছে? তো এই যে মূল যে পয়েন্টগুলো আমরা তুলে ধরলাম, যে এখানে তাপ বিকিরণ পদ্ধতি এবং বিভিন্ন উপাদান, বায়ুমণ্ডলে বিভিন্ন উপাদান, তার সাথে সাথে যে উপরে বায়ুর চাপ কম রয়েছে যার ফলে সে হালকা ও পাতলা হয়ে যাচ্ছে, দ্রুত তাপ বিকিরণ করছে এবং শীতল হচ্ছে, এইগুলোই হলো মেন পয়েন্ট। তাই এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। যদি কোথাও অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং দেখো এই যে ভূপৃষ্ঠ, আমরা এই যে ডায়াগ্রামটা দিয়েছি, এই ডায়াগ্রামটা একটু ফলো করো, যে ধীরে ধীরে সমুদ্রপৃষ্ঠ থেকে যাওয়ার জন্য ধীরে ধীরে কিভাবে প্রথমে 25 ছিল, 25-এর পর থেকে ধীরে ধীরে কি হলো, 25-এর পর থেকে 15 পরে, তারপরে এদিকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, ধীরে ধীরে কিন্তু টেম্পারেচার কমতে থাকছে। যত উপরে উঠে যাওয়া যাচ্ছে টেম্পারেচার তত পরিমাণে কমতে থাকছে। তো আশা করি বুঝতে পেরেছো। যদি কোথাও অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং নেক্সট ক্লাস, এ ধরনের ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। খুবই একটা ইম্পর্টেন্ট এবং অনেকেরই জানা দরকার যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কেন উষ্ণতাটা কমে যাচ্ছে, তার মূল কারণটাই কি। এটাই ছিল তার মূল কারণ, যেগুলো আমরা তোমাদের সঙ্গে আলোচনা করলাম। যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। এছাড়াও যে বিষয় তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও। চলো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।